নমস্কার। আমি যখন পঞ্জিকা খুলে দেখলাম, আমার চোখ কপালে উঠল। শুধু ভয়ের জন্য না, বিস্ময়ের জন্য। কারণ আগামীকালের আকাশে যা হচ্ছে তা গত এক দশকে হয়নি। আর সেই বিরল যোগের নায়ক কিন্তু আপনিই, তুলা রাশি। আগামীকাল 6ই আগস্ট 2026, বৃহস্পতিবার। কিন্তু এই তারিখটাকে শুধু ক্যালেন্ডারের একটি দিন ভাববেন না। কারণ আগামীকাল শুক্র নামের গ্রহটি রাশি পরিবর্তন করছে। আর কোথায় যাচ্ছেন তিনি? তুলা রাশিতে। আপনার রাশিতেই। শুক্র যখন নিজের রাশিতে প্রবেশ করেন, তখন সেটা জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। আর সেই ঘটনা ঘটছে আগামীকাল, সরাসরি আপনার সামনে। তবে শুধু শুক্র নয়, আগামীকাল সূর্য ও বৃহস্পতি দুজনেই রয়েছেন সিংহ রাশিতে। আর মঙ্গল ও ইউরেনাস রয়েছেন মিথুন রাশিতে। অর্থাৎ আগামীকালের আকাশে অগ্নি ও বায়ুর এক ভয়ঙ্কর সমাবেশ ঘটছে। আর এই সমাবেশের মাঝে শুক্র যখন আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন তৈরি হবে এক অদ্বিতীয় যোগ, যা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হয় সুবর্ণ সুযোগ আনবে, নয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছিলাম, আমার হাত কাঁপছিল। কারণ আমি দেখেছি, এই যোগের প্রভাবে আগামীকাল আপনার যেকোনো একটি সম্পর্ক বদলে যেতে পারে, চিরকালের জন্য। আর সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। সব নির্ভর করবে আপনি কিভাবে সেই সম্পর্ককে পরিচালনা করছেন তার উপর। কারণ শুক্র যখন তুলা রাশিতে আসেন, তখন তিনি সম্পর্কের দেবতা হয়ে ওঠেন। তিনি বলেন, প্রেম করো, সৌন্দর্য উপভোগ করো, সাম্যের সন্ধান করো। কিন্তু তিনি আরও বলেন, সাবধান, কারণ এই সময় কারও আদর্শরূপে ভুল করো না। নেপচুনের বিপরীত প্রভাবে বিভ্রম তৈরি হতে পারে। আপনি তুলা রাশির মানুষ। আপনি ভারসাম্যের প্রতীক। আপনি ন্যায় বিচার চান। আপনি সুন্দর চান। কিন্তু আগামীকাল সেই সুন্দরকে খুঁজতে গিয়ে আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন। কারণ শুক্র যখন নিজের রাশিতে আসেন, তখন তিনি এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে তাঁর আলো চারপাশের সবকিছু অন্ধকার হয়ে যায়। আপনি হয়তো একজন মানুষকে দেখবেন, তাকে ভালোবাসবেন, তাকে আদর্শ ভাববেন, অথচ তিনি হয়তো তেমন নন। তাই সাবধান। সম্পর্কের ক্ষেত্রে আগামীকাল কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামীকাল আপনার জন্য শুভ নাকি অশুভ? আমি সরাসরি বলছি, উভয়ই। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি সুখও দেন, আর সঙ্গে নিয়ে আসেন কিছু চ্যালেঞ্জও, যা আপনাকে শেখায়, যা আপনাকে বড় করে। তুলা রাশির জাতক জাতিকারা, আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে পারে। যদি আপনি অবিবাহিত হন, তাহলে হয়তো নতুন কাউকে পেতে পারেন। কিন্তু সেই সম্পর্ক কি টেকসই হবে? সেটা নির্ভর করবে আপনার বুদ্ধিমত্তার উপর। কারণ শুক্রের সঙ্গে ইউরেনাসের ত্রিকোণ রয়েছে। ইউরেনাস মানে আকস্মিকতা। হঠাৎ করে কোনো মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে। তাকে দেখে আপনার মনে হবে, ইনি আমার জন্য তৈরি। কিন্তু থামুন, একটু থামুন। কারণ নেপচুনের বিভ্রম আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আপনি যদি বিবাহিত হন, তাহলে আগামীকাল আপনার দাম্পত্য জীবনে প্রেম ফিরে আসতে পারে। শুক্র যখন নিজের রাশিতে আসেন, তখন তিনি পুরনো সম্পর্কে নতুন প্রাণ দান করেন। আপনি আপনার সঙ্গীকে নতুন করে আবিষ্কার করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে পুরনো কিছু ছেড়ে দিতে হবে। পুরনো অভিযোগ, পুরনো রাগ, পুরনো অবিশ্বাস, এগুলোকে দূর করতে হবে। কারণ শুক্র বলেন, প্রেমে সাম্য চাই। আপনি যা দিচ্ছেন, তার বিনিময়ে কি পাচ্ছেন? আপনার সম্পর্ক কি পারস্পরিক বৃদ্ধির জন্য? এই প্রশ্নগুলো আগামীকাল আপনাকে করতে হবে। এবার আসি আপনার কর্মক্ষেত্রের কথা। আগামীকাল সূর্য ও বৃহস্পতি সিংহ রাশিতে রয়েছেন, যা আপনার কর্মজীবনে আত্মবিশ্বাস এনে দেয়। আপনি হয়তো মনে করবেন, আমি রাজা, আমি যা চাই তাই করতে পারি। কিন্তু থামুন। কারণ মঙ্গল ও ইউরেনাস মিথুন রাশিতে রয়েছেন, যা আপনার কথাবার্তাকে প্রভাবিত করছে। আপনি হয়তো খুব দ্রুত কথা বলবেন, খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন। আর সেই সিদ্ধান্ত আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। তাই কর্মক্ষেত্রে আগামীকাল ধীরে চলুন।
প্রতিটি কথা ভেবে বলে বলুন। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি আপনার ব্যক্তিত্বকে মধুর করে তোলেন। আপনি হয়তো খুব মিষ্টি হয়ে যাবেন, আর সেই মিষ্টি ব্যবহার করে কেউ আপনার সুবিধা নিতে পারে। তাই সাবধান। আর্থিক দিক থেকে আগামীকাল কিছুটা মিশ্র ফল মিলতে পারে। শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি বিলাসিতা পছন্দ করেন। আপনি হয়তো অনেক টাকা খরচ করতে পারেন, সুন্দর জিনিস কিনতে পারেন, নিজেকে ভালো রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবী উপাদানের কোনো গ্রহ আগামীকাল আকাশে নেই। অর্থাৎ আপনি হয়তো স্বপ্ন দেখবেন, পরিকল্পনা করবেন, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে ভুলে যাবেন। তাই আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কারণ শুক্রের প্রভাবে আপনি হয়তো খুব আশাবাদী হয়ে যেতে পারেন, আর সেই আশাবাদী আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। এবার স্বাস্থ্যের কথা বলি। আগামীকাল চাঁদ রয়েছেন বৃষ রাশিতে, যা আপনার গলা ও ঘাড়ের উপর প্রভাব ফেলতে পারে। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা সাবধান থাকবেন। খুব ঠান্ডা কিছু খাবেন না, অতিরিক্ত কথা বলবেন না। কারণ বৃহস্পতিবার এবং শুক্রের প্রবেশ, এই দুইয়ের মিলনে আপনার শরীরে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে। আপনি হয়তো খুব এনার্জেটিক বোধ করবেন, কিন্তু সেই এনার্জি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে তা আপনার ক্ষতি করতে পারে। তাই আগামীকাল একটু ধ্যান করুন, একটু যোগব্যায়াম করুন, নিজের শরীরের কথা শুনুন। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আমি তো তুলা রাশি, আমি তো শান্তি চাই, কিন্তু এতগুলো গ্রহ আমার রাশিতে চাপ সৃষ্টি করছে, আমি কি করব? আমি বলছি, আপনি তুলা রাশি, আপনি ভারসাম্য রাখতে জানেন। আগামীকাল সেই ভারসাম্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। যখন দেখবেন চারপাশে বিশৃঙ্খলা, তখন থামুন, গভীর শ্বাস নিন, নিজেকে বলুন, আমি শান্ত, আমি স্থির, আমি সবকিছু মোকাবিলা করতে পারি। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি আপনাকে কূটনীতির ক্ষমতা দেন। আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। শুধু একটু বুদ্ধি দরকার। এবার আসি আপনার সন্তানদের কথা। যদি আপনার সন্তান থাকে তাহলে আগামীকাল তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। কারণ বুধ রয়েছেন কর্কট রাশিতে, যা শিক্ষার উপর প্রভাব ফেলে। আপনার সন্তান হয়তো কোনো পরীক্ষায় ভালো ফল করতে পারে, অথবা কোনো নতুন বিষয়ে আগ্রহ তৈরি করতে পারে। তবে খেয়াল রাখবেন, আগামীকাল তাদের মন কিছুটা অস্থির থাকতে পারে। কারণ শুক্রের প্রবেশ তাদের আবেগকে প্রভাবিত করছে। তাই তাদের বেশি করে ভালোবাসা দিন, তাদের সাথে সময় কাটান, তাদের কথা শুনুন। এখন কিছু বিশেষ প্রতিকারের কথা বলছি। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, তাই বৃহস্পতি দেবতার বিশেষ পূজা করা উচিত। সকালে স্নান করে হলুদ রঙের পোশাক পরুন। বৃহস্পতি দেবতাকে হলুদ ফুল, হলুদ চন্দন ও মিষ্টি নিবেদন করুন। ওম গুরুভ্যো নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এতে আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হবে। আর যেহেতু শুক্র আপনার রাশিতে প্রবেশ করছেন, তাই শুক্র দেবতার বিশেষ পূজাও করা প্রয়োজন। শুক্রবারের নিয়ম মেনে আজ শুক্র দেবতাকে সাদা ফুল ও সাদা মিষ্টি নিবেদন করুন। ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। এতে আপনার প্রেম ও সম্পর্কের জীবন সুন্দর হবে। আমি কিন্তু এখনও সব কথা বলিনি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি। আগামীকাল যে শুক্র আপনার রাশিতে প্রবেশ করছেন, তিনি কিন্তু সেখানে থাকবেন 9 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আগামীকাল শুরু হচ্ছে একটি নতুন অধ্যায়, একটি 34 দিনের যাত্রা। যে যাত্রায় আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা, আপনার সৌন্দর্যবোধ সবকিছু বদলে যাবে। তাই আগামীকালকে শুধু একটি দিন ভাববেন না, এটি একটি দরজা, যা খুলে দিচ্ছে নতুন সম্ভাবনা। কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করার আগে আপনাকে প্রস্তুত হতে হবে। আপনাকে নিজের পুরনো চিন্তাভাবনা, পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক সবকিছু পরীক্ষা করতে হবে। আপনি কি জানেন আগামীকালের এই শুক্র প্রবেশটি কতটা বিরল? শুক্র প্রতি বছরই রাশি পরিবর্তন করেন, কিন্তু যখন তিনি নিজের রাশিতে প্রবেশ করেন তখন সেটা বিশেষ হয়।
আর সেই বিশেষ মুহূর্তটি যখন সূর্য বৃহস্পতির সঙ্গে মিলিত হয় তখন তৈরি হয় এক মহাযোগ, যা বলা হয় রাজযোগ। অর্থাৎ আগামীকাল আপনার জীবনে রাজার মতো সুযোগ আসতে পারে। কিন্তু রাজা হতে গেলে প্রজাকে ভালোবাসতে হয়। অর্থাৎ আপনার চারপাশের মানুষদের ভালোবাসতে হবে, তাদের যত্ন নিতে হবে। কারণ শুক্র বলেন, আপনি যা দেন তাই ফিরে পান। আপনি যদি ভালোবাসা দেন, ভালোবাসা ফিরে পাবেন। আপনি যদি ঘৃণা দেন, ঘৃণা ফিরে পাবেন। তাই আগামীকাল থেকে ভালোবাসা দেওয়ার অভ্যাস করুন। এখন আমি আপনার কাছ থেকে একটু সাহায্য চাই। এই মুহূর্তে আমি আপনার জন্য এত গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আপনি মনে করেন যে এই কথাগুলো আপনার কাজে লাগবে, তাহলে একটি লাইক দিয়ে আমার সাহস বাড়ান। লাইক কিন্তু শুধু একটি বাটন নয়, এটি আপনার বিশ্বাসের প্রতীক। আপনি যদি সত্যি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তাহলে এখনই লাইক বাটন টিপুন। আর হ্যাঁ, যারা লাইক করবেন তাদের জন্য একটি বিশেষ আশীর্বাদ। শুক্র দেবতা তাদের প্রেমের জীবন সুন্দর করবেন, তাদের সম্পর্ক মজবুত করবেন, তাদের জীবন সুখে ভরিয়ে দেবেন। তাই দেরি না করে এখনই লাইক করুন। এখন আপনাদের সবার জন্য একটি বিশেষ সতর্কবার্তা। আগামীকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কারণ এই সময় রাহুর প্রভাব সবচেয়ে বেশি। পঞ্জিকা অনুযায়ী আগামীকাল অমৃতযোগ রয়েছে সকাল ৫:১২ থেকে ৬:৫৬ পর্যন্ত, আবার ৯:৩২ থেকে ১১:১৬ পর্যন্ত। এই সময়গুলো শুভ, কিন্তু রাহুকাল ও কালবেলার সময় সাবধান। এই সময় যদি আপনি কোনো চুক্তি স্বাক্ষর করেন, যদি আপনি কোনো বড় কেনাকাটা করেন, যদি আপনি কোনো নতুন সম্পর্ক শুরু করেন, সেগুলো ব্যর্থ হতে পারে। তাই এই সময়টুকু ঘরেই থাকুন, পরিবারের সাথে সময় কাটান, কোনো পুরনো ছবি দেখুন, মিষ্টি খান। আর হ্যাঁ, যদি সম্ভব হয় এই সময় একটি দীপ জ্বালিয়ে রাখুন। এটি রাহুর অশুভ প্রভাবকে দূর করবে। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা প্রেম নিয়ে চিন্তিত। আগামীকাল প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জন্য একটি বিশেষ দিন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি প্রেমের দেবতা হয়ে ওঠেন। যদি আপনি কারো প্রেমে পড়তে চান, তাহলে আগামীকাল থেকে সেই সুযোগ তৈরি হবে। কিন্তু মনে রাখবেন, শুক্রের সঙ্গে নেপচুনের বিপরীত যোগ রয়েছে, যা বিভ্রম তৈরি করে। আপনি হয়তো একজন মানুষকে খুব ভালো মনে করবেন, অথচ তিনি হয়তো তেমন নন। তাই প্রেমে পড়ার আগে ভালো করে দেখুন, মানুষটিকে জানার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ সম্পর্ক তৈরি হয় সময়ে আর নষ্ট হয় মুহূর্তে। আর যারা ব্যবসায় আছেন তাদের জন্য আগামীকাল একটি চ্যালেঞ্জিং দিন। শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি ব্যবসায়িক সম্পর্কের উপরও প্রভাব ফেলেন। আপনি হয়তো নতুন কোনো অংশীদার পেতে পারেন, অথবা পুরনো অংশীদারের সাথে সম্পর্ক মজবুত করতে পারেন। কিন্তু সাবধান, কারণ ইউরেনাসের প্রভাবে হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে। আপনার কোনো অংশীদার হয়তো হঠাৎ সরে যেতে পারে, অথবা নতুন কেউ আসতে পারে। তাই ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন। একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। এবার পরিবারের কিছু কথা বলি। আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্যের সাথে মনোমালিন্য হতে পারে। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন তখন তিনি পরিবারের সম্পর্ককেও প্রভাবিত করেন। আপনি হয়তো আপনার মা বা বাবার সাথে কিছু নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই রাগ করবেন না, ধৈর্য ধরে কথা বলুন। কারণ রাগের বশে বলা একটি কথাই সম্পর্ক নষ্ট করে দিতে পারে। শুক্র বলেন, প্রেমে সাম্য চাই। তাই পরিবারের সবার সাথে সমান আচরণ করুন। কাউকে বেশি গুরুত্ব দেবেন না, কাউকে কম নয়। এবার স্বপ্নের কিছু কথা। তুলা রাশির মানুষরা যদি আগামীকাল স্বপ্নে শুক্র দেবতাকে দেখেন, অথবা কোনো সুন্দর দৃশ্য দেখেন, অথবা কোনো ফুল দেখেন, তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ লক্ষণ। কিন্তু যদি স্বপ্নে অন্ধকার দেখেন, অথবা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেন, তাহলে সাবধান, কারণ এটি আপনাকে সতর্ক করছে। হয়তো আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে দেখেন,
তাহলে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এতে আপনার পিতৃতোষ প্রসন্ন হবেন। আমি কিন্তু এখনও শেষ করিনি। আরও অনেক কথা আছে। কিন্তু তার আগে আপনি কি আমার সাথে আছেন? আপনি কি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন? যদি শুনে থাকেন, তাহলে এখনই একটি কমেন্ট করুন। কমেন্টে লিখুন, জয় শুক্রদেব। যত বেশি মানুষ এই কমেন্ট করবেন, তত বেশি শক্তি সঞ্চিত হবে। কারণ যখন অনেক মানুষ একসাথে কোনো মন্ত্র উচ্চারণ করে, তখন তার কম্পন সারা বিশ্বকে প্রভাবিত করে। তাই আমি অনুরোধ করছি, এখনই কমেন্টে লিখুন, জয় শুক্রদেব। আপনি কি জানেন, আগামীকাল কিন্তু কেবলমাত্র একটি সাধারণ দিন নয়। আগামীকাল হল সেই দিন যখন আপনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, সিদ্ধান্তটি যেন তাড়াহুড়ো করে না হয়। দ্বিতীয়ত, সিদ্ধান্তটি যেন আপনার দীর্ঘমেয়াদী স্বার্থে হয়। তৃতীয়ত, সিদ্ধান্তটি যেন কারো ক্ষতি না করে। যদি এই তিনটি শর্ত পূরণ হয়, তাহলে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, তা সঠিক হবে। এখন আসি আধ্যাত্মিকতার কথায়। তুলা রাশির মানুষরা সাধারণত সুন্দর প্রিয় হয়, কিন্তু কখনো কখনো তারা সিদ্ধান্তহীনতা ভোগে। আগামীকাল সেই সিদ্ধান্তহীনতা দূর করার দিন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি আপনাকে স্পষ্টতা দেন। আপনি বুঝতে পারবেন কি চান আর কি চান না। তাই আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? আমার জীবনের লক্ষ্য কি? যদি উত্তর স্পষ্ট না হয়, তাহলে আগামীকাল সকালে উঠে আবার প্রশ্ন করুন। কারণ শুক্রের আলো সবকিছু স্পষ্ট হয়ে যায়। আমি জানি অনেকেই আছেন যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। আগামীকাল সেই সমস্যা থেকে মুক্তির একটি পথ দেখতে পারেন। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি সম্পদের দেবতা। আপনি হয়তো নতুন কোনো আয়ের উৎস পেতে পারেন, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। কিন্তু সাবধান, কারণ ইউরেনাসের প্রভাবে হঠাৎ করে টাকা আসতে পারে, আবার হঠাৎ করে চলে যেতে পারে। তাই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন। একজন আর্থিক উপদেষ্টার সাহায্য নিন। এবার কিছু নিষেধাজ্ঞার কথা বলছি। আগামীকাল তুলা রাশির জাতক জাতিকাদের যেন কোনোভাবেই নিম্নলিখিত কাজগুলি না করেন। প্রথমত, কালো বা গাঢ় রঙের পোশাক পরবেন না। শুক্রের রং সাদা, তাই সাদা বা হালকা রঙের পোশাক পরুন। দ্বিতীয়ত, মাংস বা মদ্যপান করবেন না। তৃতীয়ত, কারও সাথে বৃথা তর্ক করবেন না। চতুর্থত, কোনো নতুন ঋণ নেবেন না। পঞ্চমত, যদি সম্ভব হয়, তাহলে আজ রাতে কোনো ভ্রমণে যাবেন না। যদি এই নিষেধাজ্ঞাগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনার দিন অত্যন্ত শুভ হবে। আপনারা কি জানেন, আগামীকাল কিন্তু পূর্ণিমার আগের দিন। চাঁদ ক্রমশ ক্ষয় হচ্ছে। এই সময়টা হল সংযতির সময়। এই সময় আমাদের নিজেদেরকে সংযত করা উচিত। আমাদের খাওয়া দাওয়া, আমাদের কথা বলা, আমাদের চিন্তাভাবনা, সবকিছুতে সংযম আনতে হবে। কারণ অমাবস্যার আগের দিনগুলোতে আমাদের শরীর ও মন উভয়ই দুর্বল থাকে। তাই নিজের যত্ন নিন। বেশি করে জল পান করুন। আর হ্যাঁ, যদি সম্ভব হয়, আজ রাতে চাঁদকে প্রণাম করুন। চাঁদ হল মন। মনকে শান্ত রাখুন। এখন আসি আপনার শত্রুদের বিষয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের অনেক শত্রু থাকে, কারণ তারা সফল হয়। আগামীকাল আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। হয়তো অফিসে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অথবা পরিবারে কেউ আপনার সম্পর্কে মিথ্যা কথা বলবে। কিন্তু চিন্তা করবেন না। কারণ শুক্র যখন আপনার রাশিতে আসেন, তখন তিনি আপনার রক্ষাকর্তা হন। তিনি বলেন, যারা তোমার ক্ষতি করতে চায়, তাদের থেকে দূরে থাকো। তাই সাবধান থাকবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা আপনার খুব কাছের, তাদের দিকে নজর রাখুন। কারণ কাছের মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। আমি এখন একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করে 11 বার জপ করবেন। মন্ত্রটি হল, ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনার সমস্ত শত্রুকে দূর করবে।
এটি আপনার জীবনে সাফল্য আনবে। আর হ্যাঁ, এই মন্ত্র জপ করার সময় একটি সাদা ফুল হাতে রাখবেন। ফুলটি শেষে কোনো গাছের গোড়ায় রেখে দেবেন। এতে মন্ত্রের প্রভাব বহুগুণ বেড়ে যাবে। আমি জানি আপনারা অনেকেই হয়তো বলবেন, এত কিছু বলে দিলেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কি এত কিছু করতে পারব? আমি বলছি, হ্যাঁ, পারবেন। কারণ তুলা রাশির মানুষ সাধারণ নয়, তারা অসাধারণ। তারা যা ইচ্ছা করে তাই করতে পারে। শুধু একটু বিশ্বাস দরকার। নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস, আর সেই বিশ্বাসই আপনাকে আগামীকালের সব বাধা অতিক্রম করাবে। এখন আমার শেষ কথা। আমি চাই আপনি আগামীকাল যখন ঘুম থেকে উঠবেন তখন প্রথমেই একটি প্রার্থনা করবেন। প্রার্থনাটি খুব ছোট। বলবেন, হে শুক্রদেব, আজকের দিনটি আমার জন্য শুভ হোক। আমি যেন সঠিক পথে চলতে পারি। আমি যেন কাউকে কষ্ট দিতে না পারি। আর আমি যেন নিজেও কষ্ট না পাই। এই প্রার্থনাটি যদি আপনি সিনসিয়ারলি করেন, তাহলে দেখবেন আপনার দিন কতটা সুন্দর কাটছে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আগামীকাল আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই তথ্যটি শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার পরিচিতজনদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমি অনুরোধ করছি, এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আগামীকালের জন্য প্রস্তুত হতে পারেন। কারণ একসাথে অনেক মানুষ প্রস্তুত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। এবার আসি চ্যানেল সাবস্ক্রাইবের বিষয়ে। আপনি কি জানেন প্রতিদিন আপনার রাশিতে কি পরিবর্তন আসছে? তা জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। কারণ প্রতিদিন গ্রহের অবস্থান পরিবর্তিত হয়, আর সেই পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করে। যদি আপনি নিয়মিত এই আপডেটগুলো না পান, তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনও টিপুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। কারণ আগামীকাল তো বটেই, আগামীকালের পরও আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে পারে। আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম, তখন আমি এই কথাগুলো নিয়ে অনেক ভেবেছি। সত্যি আগামীকালের দিনটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎবাণী করে না, এটি পথও দেখায়। এটি বলে কি ঘটতে পারে, আর সেই ঘটনা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়। তাই আমি চাই আপনি আগামীকালের সব ঘটনাকে ইতিবাচকভাবে নিন। যদি কোনো সমস্যা আসে, তাহলে ভাববেন এটি একটি শিক্ষা। আর যদি কোনো সুখ আসে, তাহলে ভাববেন এটি আপনার কর্মের ফল। এখন আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করছি। হে শুক্রদেব, আপনি তুলা রাশির সকল জাতক জাতিকাকে আশীর্বাদ করুন। তাদের জীবন সুখে, শান্তিতে ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। তাদের সকল বাধা দূর করুন। তাদের সকল শত্রুকে পরাজিত করুন। ওম শুক্রায় নমঃ। আর হ্যাঁ, যারা আগামীকাল শুক্রবারের উপবাস রাখতে পারেন, তারা রাখুন। শুক্রবার শুক্র দেবতার দিন। এই দিনে উপবাস রাখলে শুক্র দেবতা প্রসন্ন হন। আর যদি উপবাস না রাখতে পারেন, তাহলে অন্তত সকালে স্নান করে শুক্র দেবতাকে স্মরণ করুন। একটি সাদা ফুল দিয়ে পূজা করুন। এতে আপনার প্রেম ও সম্পর্কের জীবন সুন্দর হবে। আমি জানি এই স্ক্রিপ্টটি অনেক বড় হয়েছে, কিন্তু আমি চেয়েছি প্রতিটি বিষয় সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাতে। কারণ তুলা রাশির মানুষরা বিস্তারিত পছন্দ করে, তারা গভীরে যায়। তাই আমি গভীরে গিয়েছি। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাকে সাহায্য করবে। যদি আপনাকে সাহায্য করে, তাহলে আমি সার্থক। শেষ কথা, আগামীকাল যখন ঘুমাতে যাবেন, তখন একবার আকাশের দিকে তাকান। চাঁদকে দেখুন। চাঁদ বৃষ রাশিতে থাকবে। দেখবেন চাঁদটি কেমন যেন মিষ্টি লাগছে। আর মনে হবে যেন চাঁদ আপনার দিকে তাকিয়ে হাসছে। এই অনুভূতিটুকু মনে রাখবেন, কারণ এই অনুভূতি আপনাকে আগামীকালের জন্য শক্তি দেবে। আর আমার শেষ অনুরোধ, আপনি যদি আজকের এই কথাগুলো পছন্দ করেন, যদি মনে করেন এর মধ্যে কোনো সত্য আছে, তাহলে দয়া করে একটি কমেন্ট করুন।
কমেন্টে লিখুন, আমি তুলা, আমি ভারসাম্য। এই কমেন্টটি আমাকে উদ্দীপিত করবে, আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। আর হ্যাঁ, যারা কমেন্ট করবেন তাদের জন্য একটি বিশেষ প্রার্থনা। আমি তাদের নাম মনে রেখে শুক্র দেবতার কাছে প্রার্থনা করব তাদের জীবন সুন্দর হোক। এখন বিদায় নিচ্ছি। নমস্কার। আগামীকাল আবার দেখা হবে আরও নতুন তথ্য নিয়ে, আরও নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, আর মনে রাখবেন, আপনি তুলা, আপনি শান্তি, আপনি সুন্দর। ওম শান্তি শান্তি শান্তি।